আসসালামু আলাইকুম। তোমরা সবাই মোটামুটি জানো আরশি একটু অসুস্থ। তবে কি হয়েছে এইটা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছো। আবার অনেকে বুঝতেও পেরেছো কি হয়েছে আরশি। যাই হোক আমি বলি, কিছুদিন আগে একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম আরশির একটু ঠান্ডা। তবে ঠান্ডাটা বেশি ছিল না, নাক দিয়ে অল্প অল্প একটু পানি পড়তো। তো আমি ওষুধ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছিল। তো গতকাল রাত্রে আরশির হঠাৎই কাশি শুরু হয়ে যায়। এর আগে আরশি এরকম কখনো কাশিনি। প্রথম দিক দিয়ে কাশিটা তেমন ছিল না, অল্প অল্প ছিল, তবে কাশতে ছিল। কিন্তু আস্তে আস্তে কাশির মাত্রাটা বাড়তেছিল, ও কান্না করতেছে, ও নিজেই ভয় পেয়ে গিয়েছে এত কাশি আসতেছে কেন ওর। ও দুইবার বমিও করে দিছে, খুবই ভয় লাগতেছিল। রাতটা যেভাবে হোক পার করলাম। সকালে উঠে আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, যেখানে ওকে সবসময় দেখাই। বাড়ির সামনে থেকে একটা অটোতে উঠে পড়লাম। ডাক্তারের দোকান বেশি দূর না, 10 টাকা ভাড়া লাগবে এই আর কি। দেখো আরশির ফেসটা দেখলেই বোঝা যায় ওর শরীরটা বেশি ভালো লাগতেছে না। বাবার বুকের সাথে কিভাবে লেগে আছে আমার জান বাচ্চাটা। আর এই তো চলে আসলাম ফার্মেসিতে। খুবই ভালো একটি ডাক্তার, আরশিকে ছোট্ট থেকে এখন পর্যন্ত রানিং ওনার কাছে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ উনি আরশির জন্য যে ওষুধগুলো সাজেস্ট করে ভালো শুট করে। ওর জন্য 2টা সিরাপ দিয়েছে আর একটা নাকের ড্রপ দিয়েছে। তো আরশির বাবা বলতেছে চলো তোমাদের ফুচকা খাইয়ে নিয়ে আসি আর মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, সারাক্ষণ তো ঘরের মধ্যে বসেই থাকে। আর এইদিকে আরশি ফুচকার প্লেটটা দেখে মহা খুশি, ধরার জন্য তো অনেক ব্যস্ত। আর আমি তো ফুচকা অনেক বেশি লাইক করি, তাই ভাবলাম একটু ফুচকা খেয়ে তারপর বাড়িতে যাই। আসার পথে এই মিষ্টি নিমকিগুলো দেখলাম, তাই হচ্ছে আরশির জন্য নিয়ে আসলাম। আরশির নাম আমার কাম, এই আর কি আমি খাবো। আর আমার জন্য হচ্ছে চটপটি নিয়ে আসছি, বাড়িতে বসে চটপটি খাবো। জানোই তো আরশির শরীরটা বেশি ভালো না, তাই আর বাহিরে বেশিক্ষণ ছিলাম না। বাহিরে এমনিতেই এখন অনেক বেশি বাতাস থাকে। যাই হোক, সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই আমার মেয়েটার জন্য একটু মন থেকে দোয়া করো, ও যেন সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে। আল্লাহ হাফিজ।